নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি এসে গেছি নতুন এক গল্প নিয়ে, এক আধ্যাত্মিক গল্প নিয়ে। আপনারা মন দিয়ে শুনবেন। জয় বাবা বাগেশ্বর বালাজি, জয় বাবা বাগেশ্বর। গল্পর নাম হলো তুমি আছো। ছোট থেকে ঈশ্বরে আস্থা আইলির। 5 বছর বয়স থেকেই তার খেলাধুলো ভগবানকে ঘিরে। ঘরে ফল মিষ্টি থাকলেই মাটির শিব ঠাকুর তৈরি করে পুজো করত। মা খুবই বকত, মাছে অরুচি, একদম মাছ মুখে দিতে চাইতো না। কিন্তু বাড়ির লোক শুনবে কেন? সেই বকে ঝোঁকে মাছ ডিম সবই খেতে অভ্যস্ত করলো। কিন্তু ছোটবেলা থেকে মনে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। মা কথায় কথায় বলতো, যারা বেশি ছোট থেকে ঠাকুর ঠাকুর করে না, তাদের জগতের সুখ ভগবান দেয় না। এ কথাটা আহেলির জীবনে সত্যিই ঘটে গেছিল। আহেলির কোনো অন্তরঙ্গ বন্ধু কখনো হয়নি, জগতের সুখের সঙ্গে কখনো পরিচয় হয়নি। আহেলি দুহাত ভরে ভালোবাসতে চেয়েছে, কিন্তু কিছুই তার পূরণ হয়নি। হয়তো ঈশ্বর চাননি। একদিনের একটা ছোট ঘটনা। আহেলির কানে দুটো ভারী রিং পড়ে থাকতো। সেই শুদ্ধ সব জায়গাতে ঘোরাফেরা করতো, আর তখন খুব ছিনতাইবাজ ঘুরতো। একজন বয়স্ক মহিলা প্রায় 1 সপ্তাহ ধরে ওকে লক্ষ্য করত, স্কুল থেকে আসা যাওয়া সবই দেখত। একদিন স্কুলের থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। ও বেরিয়ে দেখলো সেই বুড়িটা দাঁড়িয়ে আছে। ও দেখতে পেয়ে বলল, ও ঠাকুমা, তুমি রোজ এখানে দাঁড়িয়ে থাকো কেন? মহিলাটি উত্তর দিল, আমার নাতনি তো এই স্কুলে পড়ে। ও আহেলি বাইরের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু একটু এগিয়ে পেছন ফিরে দেখে সেই বুড়িটা পেছু নিয়েছে। ওর তখন বয়স 9 বছর, ক্লাস 4-এ পড়ে। ও ছোট হলেও বুঝতে পারলো বুড়িটা আমারই পেছু নিয়েছে। ও একটা গলি দিয়ে ঢুকে পড়ে বড় রাস্তায় গিয়ে পড়লো। বড় রাস্তা পেরোলেই বাড়ি পৌঁছে হাঁপাতে লাগলো। তারপরে জামা কাপড় ছেড়ে ঠাকুরকে প্রণাম করলো, প্রভু, আমাকে তুমি রক্ষা করো। তারপরে তার 1 সপ্তাহ পর কাছেই বাজার। মা বাজারে পাঠালো 4টে ডিম কিনতে। ও বাজারে গিয়ে সেই বুড়িটাকে দেখতে পেল। দেখেই ও মুখ ঘুরিয়ে নিল, কিন্তু মহিলাটি ওকে তো দেখতে পেয়ে কাছে এসে বলল, ও মেয়ে, কি জন্যে বাজারে এসেছো? সঙ্গে কে আছে? ও সব সত্যি কথাই বলল, কেউ নেই। শুনে মহিলা বলল, ও মেয়ে, তোমার রিংটা তো খুলে গেছে। আইলি বলল, ঠিক আছে থাক, কাছেই বাড়ি, গিয়ে মাকে বলবো লাগিয়ে দিতে। কেন? মাকে বলবে কেন? আমি তোমার ঠাকুমার মতো। দাও, খুলে তোমার হাতে দিই, বাড়িতে গিয়ে রেখে দিও। এখন চারিদিকে চোর, কে কখন খুলে নেবে বুঝতেও পারবে না। শুনেই মনে মনে ওই বুড়িটাকেই ও সন্দেহ হলো, কিন্তু মুখে কিছু বলল না। বলল, থাক, তোমাকে খুলতে হবে না। সেই বুড়িটাও শুনবে না। তারপরে জোর জবরদস্তি করে দুলটা খুলে একটা কাগজ মুড়ে আয়েলির হাতে দিয়ে বলল। আয়েলি সেই কাগজটা হাতে নিল, কিন্তু মনে মনে খুব ঈশ্বরকে স্মরণ করতে লাগলো। এইবার বুড়িটা চলে যেতে চাইল। আয়েলি কাপড় চেপে ধরল, বলল, ঠাকুমা, আমার হাতে দুলটা দাও, না হলে তোমাকে আমি যেতে দেব না। বুড়িটা বিরক্ত হয়ে হাত ছাড়াতে চাইল, কিন্তু ও তখন শক্ত করে কাপড়টা মুঠোর মধ্যে ধরে থাকলো। অনেকক্ষণ ধরে এই টানাটানি এবার লোকের চোখে পড়লো। কাছেই ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে।
এবার এই টানাটানি তাকিয়ে দেখলে তখন বুড়িটা গালের মধ্যে পানের সঙ্গে ঢুকিয়ে দিয়েছিল রিং দুটো। গাল থেকে পান চিবোনো শুদ্ধ বার করে আয়েলির হাতে দিয়ে গালে একটা চড় মেরেই প্রায় অদৃশ্য হয়ে গেল। আয়েলি প্রায় কাঁদতে কাঁদতে হাতের মুঠো খুলে দুলটা দেখতে পেল, আর বাজারে দাঁড়ালো না। সে সোজা গেল বাড়ির দিকে দৌড় দিল। বাড়িতে ঢুকেই হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না থামতে বাড়িতে মাকে সব কথা জানালো। আয়েলি নিজের মা ছিল না, সৎ মা, তাই সহানুভূতি খুব একটা দেখালো না। দুলটা নিয়ে ধুয়ে আলমারিতে তুলে রেখে দিল। ভয়ে আয়েলি প্রায় 1 সপ্তাহ স্কুলে গেল না। তারপর বাড়ি থেকে চিঠি লিখে নিয়ে স্কুলে গেল। টিচার জানতে চাইল কী জন্য অনুপস্থিত ছিল। আয়েলি ভয়ে ভয়ে সব কথা বলল। ওর সাহসিকতার জন্য টিচাররা বাহবা দিল। তার কিছুদিন আগেই একটা মেয়ের সব গয়না এইভাবে খোয়া গেছে। আয়েলিকে দেখিয়ে বলল, দেখো তোমার সহপাঠিনী কেমনভাবে দুলচোরের হাত থেকে ফিরিয়ে এনেছে। আয়েলি মনে মনে জানে, ভগবান আমাকে রক্ষা করেছে, আমার কোনো সাহস নেই। কিন্তু মুখে কিছু বলল না। এই রকম কিছু কিছু ঘটনা আয়েলির সঙ্গে ঘটতেই থাকলো। কিন্তু সব সমস্যা থেকে একা একাই বেরিয়ে আসতো, কারণ ওর তো কেউ কোনো বন্ধুই ছিল না। কি স্কুলে কি বাড়ি। একটা ভাই ছিল, তার সঙ্গেও সবসময় মতের অমিল। ও সবসময় ঈশ্বরকেই জানতে চায়। কিন্তু কলিকালে মানুষ তো ধুমধাম করে পুজো পাঠ করে ঠিকই, কিন্তু সত্যিই যে ভগবান সর্বত্র ব্যাপী, আমাদের সব কিছুর সঙ্গে প্রত্যক্ষ দর্শন করে, সেটা কিছুতেই বুঝতে পারে না, বিশ্বাসও করে না। ভাবে থালা ভরে সন্দেশ, লাড্ডু, ফল দিলে দেবতা খুব তুষ্ট হয়। কিন্তু আসলে তো তা নয়। ভগবানকে কিছু না দিলেও, সৎ মানুষ হলেও, মানুষের সেবায় নিজেকে কাজে লাগালেও স্বার্থ ছাড়া, এই রকম জীবাত্মা ঈশ্বর পছন্দ করে। তাদেরকে তিনি অলক্ষ্য থেকেই রক্ষা করেন। অবশ্যই মনে হতে হবে সবই তার ইচ্ছাতেই হচ্ছে।